বাবু আত-তিজারাতি ফীমা ইউকরাহু লুবসুহু লির-রিজালি ওয়ান-নিসা। এমন পোশাক যেই পোশাকটা ব্যবহার করা নারী পুরুষের জন্য অপছন্দনীয়, সেই পোশাকের ব্যবসা করা যাবে কি না। এমন পোশাক যেই পোশাকটা মুসলিম নারী পুরুষের জন্য ব্যবহার করা অপছন্দনীয় বা বৈধ নয়, এমন পোশাকের ব্যবসা করা যাবে কি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে দুটি হাদিস নিয়ে এসেছেন। প্রথম হাদিস সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, আরসালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিহুল্লাতি হারিরিন আও সিয়ারা ফারাআহা আলাইহি ফাকালা ইন্নী লাম উরসিল বিহা ইলাইকা লিতালবাসাহা ইন্নামা ইয়ালবাসুহা মান লা খালাকা লাহু ইন্নামা বা'আসতু ইলাইকা লিতাস্তামতিআ বিহা ইয়ানি তাবিআহা। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক সেট পোশাক দিলেন। এই পোশাকটা ছিল হারির, রেশমি কাপড়। যে রেশমি কাপড় পুরুষদের জন্য ব্যবহার করা বৈধ নয়, এই রেশমি কাপড়ের এক সেট পোশাক ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। দিলে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই পোশাকটা গায়ে পরেছেন, ব্যবহার করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে ওমর, ইন্নী লাম উরসিল বিহা ইলাইকা লিতালবাসাহা, আমি তোমাকে এটা দিই নাই, তুমি এটা নিজে ব্যবহার করবা, এজন্য আমি তোমাকে দিই নাই। ইন্নামা ইয়ালবাসুহা মান লা খালাকা লাহ, কারণ এই পোশাক তো সেই ব্যবহার করতে পারে যার আখিরাতে কোনো অংশ থাকবে না, মানে অমুসলিম ব্যবহার করবে, অমুসলিম পুরুষেরা ব্যবহার করবে, কোনো মুসলিম পুরুষ এটা ব্যবহার করতে পারে না। ইন্নামা বা'আসতু ইলাইকা লিতাস্তামতিআ বিহা ইয়ানি তাবিআহা, আমি তোমার কাছে দিয়েছি এজন্যই যে তুমি এটা থেকে উপকৃত হবে, অর্থাৎ এটা বিক্রি করে এর পয়সাটা তুমি তোমার কাজে লাগাবে, এজন্যই আমি দিয়েছি। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস দিয়ে বোঝাতে চাচ্ছেন যেই পোশাকটা মুসলিম পুরুষের জন্য ব্যবহার করা বৈধ নয়, হারাম, কিন্তু এই পোশাকটাও বেচাকেনা করে অর্থ উপার্জন করা যেতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস দিয়ে সেটাই বোঝালেন। আমরা এর আগেও আলোচনা করেছি, কতগুলি বিষয় রয়েছে সেটি ইসলামে ক্ষতিকারক হিসাবে জিনিসটাকে হারাম বলা হয়েছে। তো যা হারাম তা আবার বেচাকেনা করাও হারাম। যেমন মদ পান করা হারাম, মদ এর বেচাকেনা ব্যবসাটাও হারাম। তাহলে এই হাদিসের আলোকে আবার যদি আমরা বলি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই সুযোগ দিলেন, তাহলে বোঝা যায় যে মদ খাওয়া হারাম, পান করা হারাম, অতএব মদের ব্যবসা এই হাদিসের আলোকে হালাল হবে, অসুবিধা নেই। জবাব না, কারণ মদ পান করা যেমন হারাম স্পষ্ট বর্ণনায় এসেছে, মদ বেচাকেনাও করা হারাম স্পষ্ট বর্ণনা এসেছে, মদ প্রস্তুত করাও হারাম স্পষ্ট বর্ণনা এসেছে, মদ সরবরাহ পরিবেশন করাও হারাম স্পষ্ট বর্ণনা এসেছে। তার সবগুলি স্পষ্ট বর্ণনা এসেছে, যার কারণে সেটি সেভাবেই হারাম। আর এই ধরনের পোশাক, এটি পোশাকের দিক থেকে যেই পোশাক মুসলিম পুরুষের জন্য ব্যবহার করা হালাল নয়, সেই পোশাক যদি সে ব্যবসা করে অর্থাৎ কেনা বেচা করে, তাহলে এটি তার জন্য হারাম হবে না।